ফিলিস্তিন হবে মুসলমানদের বিজয়ের সূচনা। ফাতুবা লিশাম, রাসূল বলেছেন সুসংবাদ শামবাসীর জন্য। ঈমান থাকবে শামে, ইসলাম থাকবে শামে। কিয়ামতের ময়দান হবে এই শাম, আরদুল মাহশার ওয়াল মানশার। আমরা যেন ফিলিস্তিনের সাথে আমাদের হৃদয় জুড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সিরিয়ার বাচ্চারা বোমা খেয়ে মা মা করবে না। ছোট বাচ্চা বোমা খেয়েছে, পড়তেছে লা ইলাহা মুহাম্মাদুর। হসপিটালে শুয়ে আছে, বাচ্চা পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। ছোট্ট বাচ্চা, বুড়াদের তো খবরই নেই। রাসূল আর বলছেন একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত সত্যের উপরে থাকবে, যারা বাইতুল মুকাদ্দাসকে পাহারা দিবে। আল্লাহর সাহায্য তাদের জন্যই হবে। থাকতে রাজি আছেন তো ফিলিস্তিনের সাথে? আছেন। 11 কারণে এই ফিলিস্তিন বৈশিষ্ট্যমণ্ডিত। কয় কারণ? 11। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ফিলিস্তিনকে নিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা, যেটার চারপাশকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সুলাইমান আলাইহিস সালাম 3টা দোয়া আল্লাহর কাছে করেছেন। কয়টা? 3টা দোয়া করেছেন। রাসূল বলছেন, আবু দাউদের সহিহ হাদিস, প্রথম দোয়া করলেন, আল্লাহ আমাকে আপনি যেরকম বিশুদ্ধ বিচার করেন এরকম বিচার করার ক্ষমতা আমাকে। আল্লাহ বললেন কবুল। 2 নাম্বার, আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন, লা ইয়ামবাগি লাহু মিন বাদি, আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন। জিনের রাজত্ব, পশু পাখির রাজত্ব, এমনকি পিঁপড়ার কথাও বুঝতেন সুলাইমান আলাইহিস। তিনি বুঝতেন, আমার নবীও বুঝতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বললেন, এই বাইতুল মুকাদ্দাসে যে নামাজ পড়বে, মা সন্তান জন্ম দিলে যেরকম মাসুম হয়ে যায়, ওই মানুষদেরকে আপনি এরকম মাসুম বানায়া দিয়ে। 3টেই কবুল। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গায় যারা যাবে এরাই হবে আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ মানুষ। আর সেখানে যারা যাবে না তারা কখনো সর্বশ্রেষ্ঠ হতে পারবে না। তার মানে ফিলিস্তিন, শামে যারা যাবে না তারা শ্রেষ্ঠ মানুষ হতে পারবে না। আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। 4 নাম্বার, রাসূল বলেছেন কিয়ামতের ময়দান হবে এই শাম। এখানেই সমস্ত মানুষকে সারা পৃথিবী থেকে আল্লাহ একত্রিত করবেন। আরদুল মাহশার ওয়াল মানশার, এটা হবে কিয়ামতের জায়গা এবং পুনরুত্থানের জায়গা হবে এই শাম। শাম হলো 5টা দেশ। কয়টা? আগের শাম এখনকার হলো সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল আর কি লেবানন। কয়টা হলো? 5টা। আর মিশরের কিছু জায়গা, টার্কির কিছু জায়গা এটার সাথে জড়িত আছে। এই সবটা মিলে হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানেই আমি এই বাইতুল মুকাদ্দাসেই আমি সব নবীদের ইমামতি পালন করেছি, সব নবীদের চারণভূমি এটা। 6 নাম্বার, এখান থেকেই মেরাজে উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 7 নাম্বার, এখানে একটা জায়গা আছে, একটা পাথর আছে, নাম হলো সারখা। কি নাম? এই পাথরের মাধ্যমে আকাশ থেকে ফেরেশতারা নামে, আবার এই পাথরের মাধ্যমে আকাশে ফেরেশতারা উঠে। আকাশের বিশেষ উঠার রাস্তা হলো এই ফিলিস্তিনেই। 7 নাম্বার, এই ফিলিস্তিনের মাটি কখনো কোনো কাফেরের হাতে আল্লাহ ছেড়ে দিবেন। 8 নাম্বার, এই মসজিদে আকসার পাশে অসংখ্য নবীর কবর দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 9 নাম্বার, এই মসজিদুল আকসা সব সময় আমাদেরকে আল্লাহর সাথে রিলেট করে। 3টা মসজিদ রাসূল বলেছেন, বুখারী হাদিস, 3টা মসজিদে তোমরা ইবাদতের জন্য যাবা। কয়টা? প্রথম কোনটা? কথা কোন? দ্বিতীয় আকসা, তৃতীয় মসজিদে নববী। এই 3টা মসজিদের কথাই আসছে। আর কোন মসজিদে এখান থেকে নিয়ত করে আপনি নামাজ পড়তে যাইতে পারবেন, যদি করেন আপনি হাদিসের খেলাফ কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আকসা যারা সিজদা দেয় তাদেরকে মাসুম করার ওয়াদা দিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো প্রথম ঘর কোনটি? রাসূল বললেন কাবা। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি মক্কায় বানিয়েছি, এটাকে সারা দুনিয়ার মানুষের হেদায়েতের মার্কাজ আমি করে দিয়েছি। বাইতুল মুকাদ্দাস ওটার 40 বছর পরে বানালেন আল্লাহ জাল্লা শাআনুহু, সুবহানাল্লাহ। কয়দিন পর? 40 বছর পর। বাইতুল আকসায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বাইতুল আকসাকে রাজধানী করবেন। আরো আসতে কোন না, সুবহানাল্লাহ। ইমারতে বাইতুল মুকাদ্দাস রাসূল বলছেন বাইতুল আকসাকে ঘিরেই সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করবেন। সারা পৃথিবীতে জান্নাতের সুবাতাস বইতে থাকবে, জমিন তার সব ফসল উদ্গীরণ করে দিবে, আকাশ তার রহমত ঢেলে দিবে, সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে 11 নম্বর কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। এই মাঠ থেকেই আল্লাহ চির ফয়সালা করে দিবে। আমাদের দেশে কিছু পুটকা নাকি এটার বিরুদ্ধে কথা বলে, এদেরকে ধরেন থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেন, পিটিয়ে আহত করে জেলখানায় ঢুকিয়ে দেন। খবরদার, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে যারা গিয়েছো তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। 70 বছর ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদেরকে তিলে তিলে মেরেছে আমাদের ভূমি দখল করে। তখন এই সমস্ত পান্ডাগুলো একটাও কথা বলে নাই, ঠিক কিনা? এখন যখন আক্রমণ করলো, কেন জানেন? এই আক্রমণের মূল কারণটা হলো অচিরেই আরব ওয়ার্ল্ড সিদ্ধান্ত নিয়েছিল আরব ওয়ার্ল্ডের শয়তানগুলো এদের সাথে চুক্তিতে যাবে। এখন যদি হামাসে আক্রমণ না করত তাহলে চিরদিনের জন্য তারা বন্দী হয়ে যেত। এই জন্য আল্লাহ হামাসকে দিয়ে এমন ভাবে আক্রমণ করলেন যেটা সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাসনা ইবাদান উলি বাসিন শাদীদ, এমন ভাবে আমার গোলামদেরকে আমি এটার ভিতরে প্রবেশ করাবো 1000 ড্রোন শক্তি থাকলেও তারা টের পাবে না। কিসের তোর আয়রন ড্রোন? শ্বাস ফেলালে ওটা ক্যাচ করে, নিঃশ্বাস ফেললে ক্যাচ করে, মাটির তলে দিয়ে গেলে ক্যাচ করে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তার মাইয়াকে ঘর থেকে তুলে নিয়ে আসছে, খবর নাই। দরজা খুলে দেখে দরজার মধ্যে মুসলমানরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মা দরজা খুলেছেন নক করার পরে, খোলেন নেই, প্রথম একটা গুলি করে দরজা খুলে ফেলেছে। খোলার পরে মা বলছে আমি এবং আমার 2 মেয়ে আছে, ঘরে আর কেউ নাই। মুসলমান বলছে আপনারা আমাদের পক্ষ থেকে নিরাপদ, আপনাদের কোনো ভয়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আমরা কারো শিশু মারি না, কোন মেয়ের গায়ে হাত তুলি না, বৃদ্ধের গায়ে হাত তুলি না। অসিব্য ইহুদিরাই আমাদের হসপিটালে আক্রমণ করে, যেটা ফেরাউনের অত্যাচারকেও সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা? ফেরাউন শিশু ছেলেকে মারত, মেয়েদেরকে জীবিত রাখত, বৃদ্ধদেরকে জীবিত রাখত। ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, শিশুদেরকে মেরে ফেলতো মূসা আলাইহিস সালাম যাতে দুনিয়ায় না আসতে পারে। আর এই অসভ্য বর্বররা হসপিটালে বৃদ্ধ পুরুষ মহিলা হাজার হাজার মানুষকে মেরেছে, ঠিক না বেঠি? তোদের বিচার হবেই। বিচার করবেন কে? অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। রাসূল বলেছেন একটা গ্রুপ থাকবে হকের উপর যারা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবে। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনাদের ইকুয়েশন মিলানোর দরকার নাই। মুসলমান কি করবে? আগে আক্রমণ করলো কেন? এটা কি কিছু হবে? বহু অ্যানালাইসিস আছে না নাই আমাদের দেশে? অ্যানালাইসিস একটাই করেন, রাসূল যা বলেছেন সত্য সত্য সত্য, এতে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে ঈমান যদি থাকতে হয় কাদেরকে সাপোর্ট করতে হবে? শাম। কাদেরকে? শাম, সিরিয়া, আমাদের প্রিয় ভূমি, যেই ভূমিটাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে রেখে দিবেন। সুবহানাল্লাহ।